ধন্যবাদ সোহাগ আপনাকে। রাগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পানি আর পানি, কোনো বৃষ্টি নেই, তবে 1 থেকে 2 মাস 3 মাস ধরে কিন্তু তারা পানিবন্দী অবস্থার মধ্যে আছে। দেখতে পাচ্ছি যে সড়ক আমরা দেখাতে যাচ্ছি যে সড়কটি, এটি দেখলে মনে হচ্ছে যেন একটি খাল, কিন্তু এখন এই সড়কের উপরে কোনো জায়গায় হাঁটু পানি, কোনো জায়গায় কোমর পানি। এখানে বাসিন্দা যারা আছে তারা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। এখানে 300-র অধিক ঘরবাড়ি কিন্তু পানি বন্দিতে আছে। বাসিন্দারা খুব কষ্টের মধ্যে তারা আছেন। এখানে যারা বাসিন্দা আছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। হাঁটু কোমর পানি ভেঙে কিন্তু আপনাদের গন্তব্যস্থানে যাচ্ছেন। ঘরবাড়ি থেকে পানি আছে এরকম আছে আছে আজি সমাজ আমি গরমে পানি সব জামগাইলে হনমিককে যাই না পারি, ফুয়াশা স্কুল যাই না পারে, কলেজ যাই না পারে, বাজার যাই না পারে, বাজার গই না পারে, মাই ফকল তো দূরম পরে ফোর যাই না পারে, আরে বাজার যাই না পারে। আর বেশি কষ্ট আছি, পানিও কষ্ট, বেগ বেগ কিছু দিয়ে কষ্ট। বৃষ্টি যখন বেশি হয় তখন তখন আরো বেশি হয়। এখন তো কোনো বৃষ্টি নেই, বৃষ্টি নেই, ইয়া জামহালি পানি যেতে পারছে না, যাইতে পারছে না। এখানে আরো কয়েকজনের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। এখানে বাসিন্দা যারা আছে তারা হাঁটু কোমর পানি ভেঙে কিন্তু এখানে অপেক্ষা করছে। কেমন সমস্যার মধ্যে আছেন? একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা পানির উপর দাঁড়িয়ে আছি আজকে 6 মাস। এটা হচ্ছে আপনার বাইর থানার অন্তর্গত 3 নম্বর ওয়ার্ড, সৈয়দ মৌলানা খলিল মাসর বাড়ি। কতদিন ধরে সমস্যা? প্রায় আজকে 6 মাস। অনবরত পানি, 1 কোমর পানি হয়, বৃষ্টি বেশি পড়লে 1 কোমর পানি হয়। আর এর ভিতরে পানি এখানে যাওয়ার নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমাদের 1000 ফিটের মধ্যে খাল আছে, নালা খাল আছে, কিন্তু আমাদের বাড়ির পানিগুলো যাওয়ার মধ্যে এখানে যাওয়ার কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা করে নাই এই পর্যন্ত। নামার সুযোগ নাই। নালা নেই এখানে? নালা আছে, কিন্তু এখানে চাইলে আমাদের মাননীয় মেয়র মহোদয় এখানে এসে পরিদর্শন করেছিল, কিন্তু আমাদের কাজের কাজ কিছু হয় নাই। দেখতে পাচ্ছেন যে বাসিন্দারা কি কষ্টের মধ্যে আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে যারা বাসিন্দা আছে তারা পানি ভেঙে কিন্তু বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে তাদের। এখানে অনেক বাসিন্দা আছেন, তারা খুব কষ্টের মধ্যে আছে। এখানে ঘরবাড়ি যেগুলো আছে সব পানির নিচে এখনো পর্যন্ত আছে। 6 মাস ধরে তারা খুব কষ্টের মধ্যে আছে। একটু যদি বৃষ্টি যখন হয় তখন কিন্তু অনেক সমস্যায় পড়ে যায়, আবার বৃষ্টি না হলেই কিন্তু সমস্যার মধ্যে তারা আছে। বাড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রান্না করতে পারছেন না, এমন অভিযোগ কিন্তু তারা করছেন। এই সমস্যার সমাধান কিন্তু তারা চাচ্ছে। সিটি কর্পোরেশন সহ, সিডিএ সহ, পানি উন্নয়ন বোর্ড সহ 3টি সংস্থা, সেবা সংস্থার 3টি প্রকল্প তারা হাতে নিয়েছেন। 3টি প্রকল্পের হাজার হাজার কোটি টাকার কোনো সুফল এখনও পর্যন্ত পাচ্ছে না। এই এলাকা পরিদর্শনও করেছেন সিটি মেয়র যেমনটা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করার চেষ্টা তিনি করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সোহাগের কাছে।